শেষ রক্ষা আর হলো না। নদী গর্ভে তলিয়ে গেল ইলেকট্রিক পোস্ট ও আস্ত একটি ইটের রাস্তা। ঢেউয়ের তাণ্ডবে একটু একটু করে সমুদ্র গর্ভে বিলীন হতে বসেছে গঙ্গাসাগর। কপিলমুনি মন্দিরের সামনে নদী বাঁধ একটু একটু করে ভেঙে গিয়ে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভরা কটালে ও নিম্নচাপের জেরে ইতিমধ্যে উত্তাল হয়ে পড়ে রয়েছে বঙ্গোপসাগর। বড় বড় দৈত্যকার ঢেউ আছড়ে পড়েছে মাটির তৈরি নদীর বাঁধে। ফলে দুর্বল নদী বাঁধ হঠাৎই বুধবার সকালে জোয়ারের জলের ধাক্কায় গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণের সামনে 1 নম্বর স্নানঘাট থেকে শ্মশান পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার ইটের রাস্তা ভেঙে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এছাড়াও ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়ে রয়েছে নদীতে। কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্র ভাঙন রোধ করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার, কিন্তু সেই পদক্ষেপ কার্যত বিফলে যাচ্ছে। একটু একটু করে নদী গর্ভে বিলীন হতে বসেছে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির প্রাঙ্গণ। এমনি চলতে থাকলে আর কয়েক বছরের মধ্যেই কপিলমুনি মন্দির নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এলাকাবাসীদের অভিযোগ, অস্থায়ীভাবে কাজ কখনোই এই সমস্যার সমাধান নয়। নদীর ভাঙন রোধ করার জন্য স্থায়ী কাজ করতে হবে। আমরা আতঙ্কে রয়েছি। আগামী দিনে আরো বড় বড় কটাল রয়েছে, সেই কটালে কি অবস্থা হবে আমরা বুঝতে পারছি না। ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভেঙে যাওয়া ইলেকট্রিক পোস্টগুলিতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই বিষয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল তিনি জানান, রাজ্য সরকারের আর্থিক সাহায্যে যেটুকুনি করা সম্ভব সেটুকুনি করা হচ্ছে, কিন্তু মাটি নদীর বাঁধ স্থায়ী সমাধান নয়। আমরা চাই হিন্দু ধর্মের আস্থা কপিলমুনি মন্দিরকে রক্ষা করার জন্য এই বাঁধ নির্মাণে সাহায্য করুক কেন্দ্র সরকার। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে স্থায়ী কংক্রিটের নদীর বাঁধ একমাত্র সমাধান। আর তা না হলে কপিলমুনি মন্দিরের ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়াবে। আর ভাঙা চলছে, পোস্টার পড়ে যাচ্ছে, এরকম যত পাইলান দিচ্ছে পাইলান থাকছে না। এত বোল্টারের ব্যবস্থা, বোল্টার ভিতরে সরকার দিচ্ছে না, মানে কি থাকবে? আবার নতুন করে ভাঙছে, আবার নতুন করে এই মোরানি পড়ে গেলে আবার বললেন মানে বালি দিয়ে আবার এবার সাইজ করছে, আবার ভাঙে চলে, মানে প্রতি কোটালে ঠিক করছে, আবার কোটালে মোরানি ঠিক করছে, কোটালে চলে যাচ্ছে। আমরা আমরা এইটাকে ভালো করে ঠিক করতে হবে, নাহলে আমরা বাঁচতে পারবো না। আমাদের গাংধারে যদি গাংধারে বাস, তাহলে আমরা মানুষ থাকতে পারবো? কি নাম আপনার? আমার নাম কারণ এখানে গঙ্গাসাগরে প্রতিনিয়ত কোটি কোটি টাকা, বিশেষ করে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার মাটি এখানে ভরাট করা হয়। মানে এক প্রকারের ছাবলামো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা এবং কন্ট্রাক্টর তাদের দ্বারাই কিন্তু এই চুরি হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছে একদম স্বয়ং মন্ত্রী। কারণ উনি জানেন না যে এখানে কয়েক কোটি কোটি টাকা চুরি হচ্ছে, ওনার নেতৃত্বে চুরি হচ্ছে। সাগরের মানুষ, এটা সবাই আপামর জনসাধারণ সবাই বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস বর্তমান কোন জায়গায় আছে বা কী করছে। এরা পার্মানেন্ট যে স্থায়ীভাবে গঙ্গাসাগরকে আটকে রাখবে, বাবা কপিলমুনি মন্দিরকে যে স্থায়ীভাবে রাখবে, সেই চিন্তাভাবনা কোনো প্রকারে নেই। এরা একদিন হয়তো আমাদেরকে জানতে হবে সকালবেলা উঠে যে কপিলমুনি মন্দির কিন্তু তৃণমূল কংগ্রেস বিক্রি করে দিয়েছে। কারণ এটা কিন্তু আমি বারবার বলছি যে বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্ব হচ্ছে, কারণ উনি উন্নয়ন মন্ত্রী রয়েছে, ওনার নেতৃত্বে কিন্তু এইসব চুরি হচ্ছে। আচ্ছা, এই মন্দির থেকে যে এখন সি বিচের দূরত্ব প্রায় 700 থেকে 800 মিটারে এসে নেমেছে, মানে মানুষ অলরেডি আতঙ্কে আছে যে কোনো সময় এই মন্দির ভেঙে লোকালয়ে জল ঢুকে যেতে পারে। মানে এর কী মনে হচ্ছে, এই যে পাশাপাশি এই জল তো আসতে বেশি সময় যাবে না সমুদ্রে? অস্বাভাবিকের তো কিছু নেই, স্বাভাবিক। কারণ যে পরিস্থিতির মধ্যে রয়েছে, হয়তো সকালবেলা দেখতে হবে কপিলমুনি মন্দির আর নেই। এটাও কিন্তু মাননীয় এবং তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় হবে, এটা স্বাভাবিক। নাম আর পরিচয়? রাজু মণ্ডল, গঙ্গাসাগর। যেভাবে নদীর ভাঙন চলছে, রাজ্য সরকার বারবার চেষ্টা করছেন যে এটাকে কোনোভাবে টিকিয়ে একটা আন্তর্জাতিক মানের যে মেলা গঙ্গাসাগর মেলা, এই গঙ্গাসাগর মেলাকে একটু টিকিয়ে রাখার চিন্তা ভাবনা করছেন রাজ্য সরকার, বারবার চেষ্টা করছেন। কিন্তু এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পাকাপোক্ত কংক্রিটের বাঁধ নির্মাণের প্রয়োজন আছে। যেমন আয়লা প্যাটার্নটে বিভিন্ন জায়গায় আয়লা প্যাটার্ন হয়েছে, ঠিক তেমনিভাবে আয়লা প্যাটার্নটে এখানে ঘাট নির্মাণ করা এবং তার উপর বাঁধ নির্মাণ করা, এটা জরুরি প্রয়োজন। কিন্তু রাজ্য সরকারের আর্থিক সহায়তা বা আর্থিক যে সংকুলান, সেই আর্থিক সংকুলান না থাকার কারণে এটা মাটি দিয়ে বাঁধ নির্মাণের কাজ বারবার করছেন, বারবার চলে যাচ্ছে জলের তলায়
কোনোভাবে এটাকে আটকানো যাচ্ছে না। এখন কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে যদি এখানে একটা সারা পৃথিবীর একটা বড় ধর্মীয় স্থান যেটা গঙ্গাসাগর মেলা, যেখানে মহামুনি কপিল সাংখ্য দর্শন আছে, সেই জায়গাটা পৃথিবীতে একটাই গঙ্গাসাগর, সেই গঙ্গাসাগর মেলা ধর্মীয় পীঠস্থানকে রক্ষা করতে আমি কেন্দ্র সরকারের কাছে আবেদন করব যে আপনার কাছে নিবেদন এটাই, গঙ্গাসাগরকে রক্ষা করুন, ধর্মকে রক্ষা করুন, সনাতন ধর্মকে রক্ষা করুন। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এখানে বড়ভাবে পাকাপোক্ত বাঁধ নির্মাণ হোক, গঙ্গাসাগর কপিল মুনি রক্ষা পাক।